কিছু মানুষ আছে যারা অন্যের ভরসায় বেশি থাকে। তারা দেখবেন সবসময় মনে মনে ভাবে অন্য কেউ তাকে সাহায্য করবে, তারপরে তার যে লক্ষ্য সেই লক্ষ্যে সে পৌঁছবে। তো এমন একজন ব্যক্তি যে প্রচণ্ড কুড়ে ছিল, কোনো কাজকর্ম করতো না, সারাদিন শুয়ে বসেই দিন কাটাতো এবং মনে মনেই ভাবতো এই করব এই করব, কিন্তু কোনো কাজ করতো না। তো একদিন উনি হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে প্রচণ্ড খিদে পেয়েছে। তখন দেখতে পেল একটি আম গাছ। সেই আম গাছে আম পেকে আছে। তো আম গাছে যখন চড়েছে আম খাবে বলে, সেই সময় একটি শিয়াল ল্যাংড়াতে ল্যাংড়াতে গাছের নিচ দিয়ে যাচ্ছিল। তখন লোকটি ভাবছে যে এই জঙ্গলে এই ল্যাংড়া শিয়ালটা কীভাবে বেঁচে আছে, কেননা এই জঙ্গলের যে কোনো প্রাণীরই জীবনে ঝুঁকি থাকে সবসময়, কেন সিংহ আছে, আক্রমণ করে তাকে খেয়ে ফেলবে। তো এর মধ্যেই প্রচণ্ড গর্জন দিয়ে একটি সিংহ সে আসছে। তখন বনের যত পশু পাখি সব দৌড়োদৌড়ি, কিন্তু শিয়ালটা সে কিন্তু দৌড়চ্ছে না, কারণ তার দৌড়ানোর ক্ষমতাও নেই। সে দাঁড়িয়ে আছে, আর সিংহটা একটা মাংসের টুকরো নিয়ে এসে তাকে দিল এবং শিয়ালটা খেতে থাকলো এবং সিংহ চলে গেল। তখন লোকটি ভাবছে যে ভগবান যখন এই শিয়ালকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে এই জঙ্গলে, তার এই অবস্থায়, তাহলে আমাকেও নিশ্চয়ই কেউ না কেউ সাহায্য অবশ্যই করবে। এইভাবে বাড়িতে গেছে। তো বাড়িতে এসে 2-3 দিন শুয়ে আছে, মনে মনে ভাবছে কেউ না কেউ খাবার এসে দিয়ে যাবে। তো কোনো কেউ আসেনি। তো না আসায় খিদের জ্বালায় তখন সে আবার রাস্তায় বেরিয়েছে। বেরোনোর পরে একটি গাছের নিচে এক সাধু বাবা বসে আছেন। সাধু বাবাকে জিজ্ঞেস করছেন যে বাবা, বনের একটি শিয়াল, তাকে দেখলাম সে হাঁটতে পারছে না, তার খাবার সিংহ এসে দিয়ে গেল, কিন্তু আমাকে কেউ কেন দেয় না? তখন তাকে বাবা বলছে যে দেখো, তুমি সিংহ হয়ে বাঁচতে চাও না শিয়াল হয়ে? কেউ কাউকে সাহায্য করে তাকে সেই জায়গায় পৌঁছানো সম্ভব না যদি তার নিজের সৎ ইচ্ছা থাকে। লড়াই আপনাকেই করতে হবে। আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছানোর জন্য আপনার কষ্টের মাধ্যমেই আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন। অন্যের উপর ভরসা করে কোনো দিন সম্ভব নয়।